শ্যামাপ্রসাদের জন্মদিনে আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। আগামীকাল ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন। ১২৫ ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ। আর এরপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে যাবেন অমিত শাহ। পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানে অমিত শাহ। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে আসছেন অমিত শাহ। দেশ জুড়ে আগামীকাল কর্মসূচি রয়েছে আমরা জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে। আর কাল রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করতে রাজ্যে আসছেন অমিত শাহ। একাধিক কর্মসূচি রয়েছে তার। কাল ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন। ১২৫ ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ এবং এরপরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে যাবেন অমিত শাহ। পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানেও থাকবেন অমিত শাহ। আর যার জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি, ভারত ভুক্তি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাল ১২৫তম আবির্ভাব দিবস। আমরা সবাই কাল সকাল থেকে ভারত কেশরীর পুজো করব, কারণ তিনি না থাকলে আমাদের ভারত ভুক্তি হতো না, আমাদের আগের পাকিস্তান এখন বাংলাদেশে থাকতে হতো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফুটের মূর্তি। একটি বসবে নিউ টাউনের ইকো পার্কে, আরেকটি হুগলির জিরাটে। সোমবার বিশেষ অনুষ্ঠান আর তারই প্রস্তুতি তুঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র। অনেকেই মনে করেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ১২৫তম জন্মবার্ষিকী সোমবার। বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধা জানাতে নিউ টাউনের ইকো পার্কে অনুষ্ঠান, তারই প্রস্তুতি তুঙ্গে। ইকো পার্কের ৬ নম্বর গেট সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফিটের পূর্ণ অবয়ব মূর্তি তৈরি হবে। ৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর দিনেই সেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রীরা। ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে শ্যামাপ্রসাদ গার্ডেন। সেখানে শ্যামাপ্রসাদের জীবনী সংক্রান্ত ছবি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন, কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে এবং ৬ই জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করছি। হুগলির বলাগড় ব্লকে জিরাট, এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। তাঁর ১২৫তম জন্মবার্ষিকীতে এখানেও অনুষ্ঠান। জিরাটেও বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি। সংস্কার করা হবে তাঁর পৈতৃক ভিটে, লাইব্রেরি। আজকে এই খবর শুনে সত্যিই তো নিজের খুব গর্ব অনুভব হয়, কেননা এই বাড়ির মেয়ে বলে সেই বাড়ির রক্ত আমার গায়েও বইছে। বিগত ২ শতক ধরে, ২ শতকেরও বেশি, এই স্যার আশুতোষ মুখার্জি তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস, সেটাকে কোনো না কোনোভাবে ভীষণভাবে জিরাট বলাগড় থেকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির হাত ধরে নতুন যে প্রচেষ্টার সূত্রপাত, তার সাথে সাথে আমরা সরকার তথা প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। বাঙালির গৌরব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে এত ভালো লাগছে যে আমরা জিরাটে বাসিন্দা হয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটেতে আমরা আসছি, ঘুরছি, জানছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদের জন্য কি না করেছেন, এখানে তার মূর্তি প্রতিষ্ঠান হবে। আমরা তো দেখে আমাদের খুব আনন্দিত, গর্বিত যে হ্যাঁ, আমরা জিরাটে বাস করছি। জিরাটের এই বাড়ির গায়ে সময়ের দাগ, আষ্টে পৃষ্ঠে ইতিহাস।
শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে তাই বিশেষ অনুষ্ঠান। 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যব্যাপী যে প্রোগ্রাম হবে তার মধ্যে আমাদের জিরাটে বড় করে জেলার প্রোগ্রাম করব এবং সেখানে স্টেটের সঙ্গেও আমরা সংযুক্ত থাকব। 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, ডিপিএলও সাহেব এসেছিলেন। আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুস্মিতা মণ্ডল এবং হুগলির জিরাট থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকী উদযাপন, সেজে উঠেছে মিলন মেলা প্রাঙ্গণ। মিলন মেলা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠান, দিকে দিকে আমরা দেখেছি কর্মসূচি করা হবে আগামীকাল এবং তার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং সেজে উঠেছে মিলন মেলা প্রাঙ্গণ। সেই ছবি আপনারা দেখছেন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীকে স্মরণ করে বিশেষ সরকারি অনুষ্ঠান, যা 6 জুলাই বিকেল 5:30 থেকে শুরু হবে মিলন মেলা প্রাঙ্গণের এই অডিটোরিয়ামে। এবং এই অডিটোরিয়ামের ব্যবস্থাপনা প্রায় সম্পূর্ণ। এখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই। মূল যে অডিটোরিয়াম যেখানে এই অনুষ্ঠানটি হবে, এই অডিটোরিয়ামের পাশাপাশি আরও একটি অডিটোরিয়াম রয়েছে, সেখানে কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে। মূলত এখানে যে সমস্ত প্রোগ্রাম হবে সেটাই জায়ান্ট স্ক্রিনে পাশের অডিটোরিয়ামে দেখার ব্যবস্থা করা হবে, কারণ প্রচুর মানুষ আসবেন। 125তম জন্ম যে বার্ষিকী তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান একেবারে চূড়ান্ত প্রস্তুতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিলনমেলা প্রাঙ্গণের ভিতরের ছবি। এবং কাল বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এখানেই মূল অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, 125তম জন্মবার্ষিকীর স্মরণ অনুষ্ঠান। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যে পালাবদলের পর আগামীকাল পালন হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, আর তাই দিকে দিকে তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। যারা শ্যামাপ্রসাদ সম্পর্কে জানে, যারা পড়াশোনা করেছে, শ্যামাপ্রসাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং নানান দিক আছে, নানান সমস্যাও আছে, সেই সবগুলোকে তুলে ধরতে হবে। যেমন রামানন্দ চট্টোপাধ্যায় হিন্দু মহাসভার যে ম্যানিফেস্টোটা, সেটা উনি লিখেছিলেন, সেইটা লোকজন জানে না। এরকম আরো অনেক দিক আছে। ওর যে অদ্ভুত একটা দক্ষতা ছিল, স্যার আশুতোষের ছেলে, পড়াশোনার দিক থেকে ভীষণভাবে একটা দক্ষ মানুষ, সেই সঙ্গে আবার রাজনীতি, তারপরে আবার নানা টানা পড়েন, সবটা সুখের সময় নয়। এই সুখ দুঃখ মিলিয়ে যদি আমরা উপস্থাপিত করতে পারি চলচ্চিত্রের মাধ্যমে নানান ভাবে, তাহলে কিন্তু একটা ভালো কাজ হবে। শ্যামাপ্রসাদের বাংলায় ফুটেছে পদ্ম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির চাহিদা তাই বাড়ছে। সোমবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী, তার আগে থেকেই ভীষণ ব্যস্ত কালনার শিল্পী জগৎ মণ্ডল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বরাত। মার্বেল ডাস্ট ও বিশেষ কেমিক্যালের মিশ্রণে তৈরি হচ্ছে একের পর এক মূর্তি। ইতিমধ্যেই 12টি মূর্তি তৈরির বরাত পেয়েছেন তিনি। সময়ের অভাবে বেশ কয়েকটি অর্ডার নিতেও পারেননি বলে জানাচ্ছেন শিল্পী। আমরা বহু রকম মুনি ঋষিদের মূর্তি করি, তো আগাগোড়াই করে এসেছি। তো এবার মানে শ্যামাপ্রসাদ মুখার্জির গ্রহণযোগ্যতা বা যেই অথেন্টিক যেই বিষয়টা, যে এখন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বহু অর্ডার আসছে। আমার কাছে ইতিমধ্যে 12-14টা মূর্তির অর্ডার এসছে শ্যামাপ্রসাদ মুখার্জির। তো এটা আমি মাস্টারপিস করলাম। এখান থেকে এর পরের মূর্তিগুলো সব আরও রেডি করবো। এবার শর্ট টাইমে আরও বেশি অর্ডার অনেকে বলছিল, এর মধ্যে যে কটা পারবো সে কটাই একটু অর্ডার নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগরের বাদলপুর গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদের নামে একটি ভবনেরও উদ্বোধন করা হয়।
1934 সালে মাত্র 33 বছর বয়সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। 1934 থেকে 1938 সাল পর্যন্ত 4 বছর তিনি এই পদে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে চেয়ার প্রফেসর পদ তৈরির পরিকল্পনা। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিজ্ঞানী, সাহিত্যিক, ঐতিহাসিকদের নামে 32টি চেয়ার প্রফেসর পদ রয়েছে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামেও রয়েছে চেয়ার প্রফেসর পদ। চেয়ার প্রফেসর পদে বিশিষ্ট অধ্যাপক, সাহিত্যিকদের নিয়োগ করা হয়। সূত্রের খবর, সিন্ডিকেট বৈঠকে প্রস্তাব অনুমোদন করে রাজ্য সরকারকে চিঠি লিখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শ্যামাপ্রসাদের বাংলায় ফুটেছে পদ্ম। শ্যামাপ্রসাদ সম্পর্কে জানতে আগ্রহী অনেকেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বই এখন হট কেক। ভবানীপুরের শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে দাশগুপ্ত বইয়ের দোকানে ভিড়। 1886-তে কলেজ স্ট্রিটে দাশগুপ্ত বইয়ের দোকান শুরু হয়। পরে তারই একটি শাখা খোলে ভবানীপুরের ঐতিহাসিক বাড়িতে। বিভিন্ন লেখকের বইয়ের পাশাপাশি শ্যামাপ্রসাদকে নিয়েও নানান তথ্য ও দুষ্প্রাপ্য ছবি সম্বলিত বই এখন হট কেক। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের গর্ব, ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের গর্ব। এর বই পড়া একটা উৎসুকতা আছে, এর স্পিচেস পড়লে আপনাদের খুব ভাল লাগবে। এই জন্যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে পড়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আপনারা সবাই এই বইগুলো কিনুন। এইটা বুঝতে পারবেন শ্যামাপ্রসাদ মুখার্জি স্পিচ কি দিয়েছিলেন। ওইগুলো হিস্টোরিক্যাল একটা তথ্য আছে, ওইটা পড়ে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে নিয়মিত আসেন এই বইয়ের দোকানে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই এখান থেকে সংগ্রহ করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই আমি সংগ্রহ করে পড়েছি, তাই জন্যই বলছি। আরও পড়তে চাই, ওনার সম্বন্ধে আরও জানতে চাই, এই হিসেবে আমরা দেখছিলাম এই বইয়ের দোকানে এসে যে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লেখা বই নয়, তার অনেক দুষ্প্রাপ্য ছবিও কিন্তু ছবিও আছে, ওইটা দেখলে পরে বুঝতে পারবেন। আর এইখানে একটা মিউজিয়াম আছে ওনার, ওইটা দেখলেও বুঝতে পারবেন আপনার শ্যামাপ্রসাদ মুখার্জির কি আছে। কলেজ স্ট্রিটের বইপাড়ার বহু প্রাচীন বইয়ের দোকান দাশগুপ্ত, সেই বইয়ের দোকানের একটা অংশ এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি সেখানেও গড়ে উঠেছে। 77 নম্বর আশুতোষ মুখার্জি রোড, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, সেখানেও বইয়ের দোকানের একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখানে প্রচুর পাঠক তারা আসছেন এবং প্রচুর লেখকের বই এখানে একেবারে সাজানো রয়েছে। বিভিন্ন লেখকের পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখাও একাধিক বই এই বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন থেকে নানান ধরনের বিষয় এই বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। শুধুমাত্র বইয়ে তার সম্পর্কে তথ্যই নয়, অনেক দুষ্প্রাপ্য যে সমস্ত ছবি রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, সেই সমস্ত দুষ্প্রাপ্য ছবিও এই বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আগ্রহ যেমন বাড়ছে পাঠকদের, পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বইয়ের চাহিদাও এখন তুঙ্গে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। 6 নম্বর মুরলীধর সেন লেন, বিজেপি কলকাতার সবচেয়ে পুরনো অফিস। শ্যামাপ্রসাদের জীবনের অনেকটা সময় কেটেছে এই বাড়িতেই। হিন্দুদের হোমল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকা অসীম। শ্যামাপ্রসাদের জীবন নিয়ে এবার এই বাড়িতে তৈরি হবে মিউজিয়াম। 1950-এর দশকে ভারতীয় জনসংঘের সময় থেকেই এই বাড়ির একাংশ রাজনৈতিক নানা কাজে ব্যবহার করা হতো। শ্যামাপ্রসাদ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী সহ ভারতীয় রাজনীতির বহু নেতা এখানে এসেছেন। বিজেপির কাছে এই বাড়ি আজও আবেগের। সোমবার এখানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন হবে।
আমরা এই বাড়িটা প্রতিটি ভারতীয় জনতা পার্টি পবিত্র ভূমি হিসাবে দেখি। এই কার্যক্রমের উদ্বোধন আগামীকাল মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উদ্বোধন করবেন। তারপর আমাদের দুটো পার্টে এই কার্যক্রম চলবে। আগামীকালের প্রোগ্রামের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে 1992 সালে 6 ডিসেম্বরের আগে যেসব সক্রিয়ভাবে প্রদেশ এবং রাজ্য স্তরের কিছু কার্যকর্তা এখনো কার্যক্রমের মধ্যে আছেন, তাদের আমরা সম্বর্ধনা জানাবো। 125 জনকে আমরা সিলেক্ট করেছি। এই কার্যক্রম কালকে আমরা 3টে থেকে সন্ধ্যা 6:30টার মধ্যে প্রোগ্রামটাকে জারি রাখবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাড়িতেই অফিস প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় জনসংঘের। পূর্বতন এই জায়গাটার নাম ছিল অমৃত সমাজ হল, পাশে হিন্দু হোস্টেল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি থাকতেন, উনিও কিছুদিন এই বাড়িতে ছিলেন। বাবু জগজীবন রামও কিছুদিন এই বাড়িতে ছিলেন। ডক্টর মুখার্জি মানে একটা আলাদা অনুভূতি। তার জন্যই আজকের এই পশ্চিম বাংলা বাঙালি হিন্দুর একটা হোমল্যান্ড দরকার ছিল, যেটা অন্য কোনো নেতা অন্য কোনো দল ভাবেনি। এই বাড়ি থেকেই আমরা 100 বছর পূর্তিও দেখেছি, আমরা উদযাপন করা হয়েছিল এই ইন্ডোর স্টেডিয়ামে। তখন ছিলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজে এসেছিলেন। আগামীকালও আমাদের এখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এই দিনটি উদযাপন করবার জন্য। সকালবেলায় 125 জন আমাদের মহিলা সদস্য তারা শঙ্খ বাজিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরিক্রমা করবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এখানে বসে পার্টি তৈরি করেছিলেন, পার্টির রূপরেখা তৈরি করা হয়েছিল এবং স্বামী প্রণবানন্দের সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা, তার আশীর্বাদে তিনি তো গলার মালা পরিয়েছিলেন শ্যামাপ্রসাদকে, যে আমার গলার মালা আজকে তোমাকে আমি দিলাম, তুমিই পারবে বাঙালি হিন্দুকে রক্ষা করতে। মানে আমাদের যত সদস্যরা আছে, যারা জীবিত আছেন বা যারা মধ্যগগনে আছেন, তারা এই বাড়িটাকে মন্দির বলে মনে করেন। কলকাতার এমন অনেক বাড়ি আছে যা ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। ঐতিহাসিক সেই বাড়িগুলি আগামী দিনে বিভিন্নভাবে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি। তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে বাড়ি, অর্থাৎ মুরলীধর সেন লেনের, সেই বাড়িতে বসেই তার একাধিক কর্মসূচি পালন করেছেন। তাই বিজেপি কর্মী এবং নেতাদের মধ্যে এই বাড়িটিকে ঘিরে আজও আবেগ অটুট রয়েছে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেজে উঠছে 77 নম্বর আশুতোষ মুখার্জি রোডের বাড়ি। আগামীকাল ঐতিহাসিক এই বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাবেন অমিত শাহ, আর তাই জোর প্রস্তুতি চলছে। 77 নম্বর আশুতোষ মুখোপাধ্যায় রোড, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। এই বাড়ির সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ঐতিহাসিক ঐতিহ্য এই বাড়িকে ঘিরেই রয়েছে। কলকাতার ভবানীপুরে অবস্থিত এই বাড়িটি কেবল একটি আবাসিক ভবনই ছিল না। 19 শতকের শেষভাগ থেকে এটি বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতেই সোমবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে প্রতিকৃতি রয়েছে সেখানে তিনি মাল্যদান করবেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আশুতোষ মুখোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি কেন্দ্রীয় অমিত শাহ ঘুরে দেখবেন। একেবারে চূড়ান্ত অবস্থায় চলছে সেই প্রস্তুতি। সোমবার বিকেলে অমিত শাহ তিনি আসবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পৈতৃক বাড়িতে। সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি চলছে এবং বাড়ির ভেতরে আমরা দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি রয়েছে। সেই মূর্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন। তিনি এই মূর্তিতেই মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মজয়ন্তী পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পৈতৃক বাড়ি এবং বাড়িতে এসে শ্রদ্ধা নিবেদন করবেন অমিত শাহ। সব মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতাতে অমিত শাহ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস যথাযথ মর্যাদা পালনের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকেও। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িকে ঘিরে এখন একেবারে শেষ মুহূর্তের, বলা যেতে পারে শেষ তুলির টান চলছে তার জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানকে ঘিরে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।
আরজিকর আন্দোলনে পা মেলানোই 700 কিলোমিটার দূরে বদলি। বাড়িতে বয়স্ক মাকে রেখে কাজে যোগ দিতে পারেননি। অভিযোগ, এরপরেই আটকে দেওয়া হয় বেতন। রাজ্যে পালাবদল হতেই পুরনো পোস্টিং ফিরে পেলেন সুবীর সাহা। ইনি সুবীর সাহা, রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী, বাড়ি হাওড়ায়, নবান্নের কাছেই। 1998 সালে চাকরি পান নারী ও শিশু কল্যাণ দফতরে। পোস্টিং হয় হুগলি জেলারই ধরিয়াখালীতে। অভয়াকাণ্ডের প্রতিবাদে 2024 সালে নবান্ন অভিযান করে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই নবান্ন অভিযানে নেতৃত্ব দেন সুবীর সাহা। অভিযোগ, এরপরেই তাঁকে বদলি করে দেওয়া হয় দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে। সুবীর সাহার বাড়ি থেকে সুখিয়াপোখরির দূরত্ব প্রায় 700 কিলোমিটার। বিষয়টা হচ্ছে যে অভয়ার কাণ্ড আমরা সবাই জানি, সারা ভারতবর্ষ সারা পৃথিবীব্যাপী তোলপাড়। সেই ডাকেও সংগ্রামী যৌথ মঞ্চ আমরা করতে পারিনি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ পরপর ধারাবাহিকভাবে অভয়ার বিচারের দাবিতে কর্মসূচি নিচ্ছিলাম। আমরা আরজিকর আমরা অভিযান করেছি, তারপরে আমরা নবান্ন অভিযানের ডাক দিই এবং সেই নবান্ন অভিযানে ডাক দেওয়ার পরে আমরা দেখলাম যে আমরা যারা রাজ্য নেতৃত্ব ছিলাম বিভিন্নভাবে, তার আগে আমাদের পুলিশের থ্রেট। আমার সঙ্গে যেটা হয়েছিল, আমাকে প্রথম অ্যারেস্ট করবো বলে নিয়ে যায়, তারপরে আমরা ঠিক আছে অ্যারেস্ট করুন, তারপর আমাকে ডিটেন করে আর কি, এবং ডিটেন করে তারপরে ছেড়ে দেয় এবং তার কিছুদিন পরেই আমাকে ট্রান্সফার করা হয়। বাড়িতে অশীতিপর মা অসুস্থ, ফলে বদলির নোটিশ এলেও তিনি যাননি। জল গড়ায় আদালতে। অভিযোগ, 2 ধাপে বন্ধ করা হয় 6 মাসের বেতন। আমার যে সার্ভিস কন্ডিশন সেই অনুযায়ী আমাকে অত দূরে ট্রান্সফার করতে পারে না। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মসূচি নিই এবং প্রশাসনকে, ওই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, ডাইরেক্টর অফ আইসিডিএসকে জানাই যে সুপ্রিম কোর্টে পরিষ্কার ভাটিক আছে যে অভয়াকাণ্ডে যারা আন্দোলন করবে তাদেরকে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু টোটাল আমাদের যা খবর ছিল, মমতা ব্যানার্জির দপ্তর থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে নির্দেশ ছিল যে সুবীর সাহাকে দূরে ট্রান্সফার করতে হবে এবং সেই অনুযায়ী আমার দপ্তরে সেই কাজ শশী পাজা সেই কাজ খুব দায়িত্বের সঙ্গে সেই করে। যে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব ভাস্কর ঘোষ এবং অনিরুদ্ধ ভট্টাচার্য যেটা নিয়ে তুমুল লড়াই করে এবং সারা রাজ্যব্যাপী শিক্ষক, কর্মচারী, অস্থায়ী কর্মচারীরা এই লড়াইয়ের মধ্যে ইনভলভ ছিল। সুবীর সাহার দাবি, এই ঘটনার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানায় সংগ্রামী যৌথ মঞ্চ। এরপরই বদলির নির্দেশ বাতিল। ভাস্কর ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। কালকে আমরা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এবং ওনার পার্সোনাল সেক্রেটারি, ওনার সঙ্গে আমাদের কথা হয়, ফিনান্স সেক্রেটারির সঙ্গে কথা হয়। দেন নবান্নের 14 তলা থেকে মাননীয় সুব্রত গুপ্ত আমাদের দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি মৌমিতা গোধারাকে ফোন করেন এবং বলেন যে সুবীর সাহা আইসিডিএস প্রজেক্টে আপনার ডিপার্টমেন্টের স্টাফ, ইমিডিয়েট ওনার এগেনস্টে যা ট্রান্সফারের আছে, যা কেস আছে, সমস্ত ওনাকে তুলে নিতে হবে। চিফ মিনিস্টার কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে। 6 মাস সুবিধার বেতন বন্ধ ছিল, সেই বেতনও আমরা চাঁদা করে সুবিধাকে বেতন মিটিয়েছি, কিন্তু মাথা নত করতে দিইনি। আলটিমেটলি সুবিধা ওখানেই আছেন এখনো। সুবিধার মামলার যেদিন শুনানি, তার আগের দিন রাত্রেবেলাতে আমরা খবর পাই যে তার ডিপার্টমেন্ট নতুন সরকারে আসার পরেও, মানে এরা এতটাই বেলাগাম, বলে যে না, সুবীর সাহাকে ওখানেই পাঠাতে হবে। আমাদের দপ্তরের স্ট্যান্ড হচ্ছে এটাই, ট্রান্সফার মানে প্রত্যাহার হয়েছে। মানে এখানেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। পালাবদলের এই সরকারে সদিচ্ছা দেখিয়েছে রাজ্য সরকার। তিনি ফিরে পেয়েছেন তার আগের জায়গায়, যেখানে তিনি চাকরি করতেন, সেই জায়গাতেই তার আবার পোস্টিং হয়েছে। খুশি সুবীরবাবু। ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। ইলেকট্রিক পোস্ট আছে, আলো জ্বলে না। স্ট্রিট লাইটের বিল কে মেটাবে, এই নিয়েই জটিলতা। পাথরঘাটা পঞ্চায়েত আর হিটকোর দড়ি টানাটানি। স্থানীয়দের অভিযোগ, ইলেকট্রিক পোস্ট বসানো নিয়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের আর্জি বাসিন্দাদের। নিউ টাউন, সাজানো গোছানো শহর, রাতে আলো ঝলমলে। এই নিউ টাউনের মধ্যে রয়েছে পাথরঘাটা পঞ্চায়েত। নিউ টাউনের নারকেল বাগান আর সাপুরজির মাঝে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত। সেই পঞ্চায়েত এলাকায় সন্ধে নামলেই অন্ধকার। রাস্তায় পোস্ট আছে কিন্তু আলো নেই। নতুন সরকার আমরা চাইবো যে লাইটটা আবার নতুন করে আলো ভালো জ্বালাতে। কোটি কোটি টাকা খরচা করেছে, প্রচুর করেছে, জিনিসগুলো নষ্ট হয়ে গেছে জল বৃষ্টির কারণে।
ঠিক আছে, তো এগুলো সাধারণ মানুষও এখন প্রশ্ন করে যে কোনো লাইট নেই, পাড়াতে যেতে গেলে সন্ধেবেলা হলে অন্ধকার হয়ে গেলে প্রবলেম হয়। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতে। 2020 সালে তারা এখানকার রাস্তায় ইলেকট্রিক পোস্ট বসায়। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করে হিডকো। কিন্তু বিদ্যুতের বিল কে মেটাবে? পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত নাকি এনকেডিএ? এই নিয়ে টানাপোড়েন। সমস্যার সমাধানের আশ্বাসও দেন তৎকালীন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম। পঞ্চায়েত ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, কথা বলে নিশ্চিতভাবে সমাধান করতে হবে। যেমন ল্যাম্পপোস্ট লেগে গেছে, লাইটও লাগবে। যদি এরা দুজনেই কেউ না যায় তখন কেএমডিএ দেবে। তৎকালীন মন্ত্রীর আশ্বাসের পর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর, কিন্তু পাথরঘাটার রাস্তায় আলো জ্বলেনি। স্থানীয়দের দাবি, আলো লাগানোর নামে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে পঞ্চায়েত। এর তদন্ত করতে হবে। নতুন সরকারের কাছে সমস্যার দ্রুত মেটানোর দাবি পাথরঘাটার। প্রচণ্ড দুর্নীতি হয়েছে, কয়েক কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। দেখবে নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যাতে এই পোস্টগুলোকে পুনরায় আবার বসিয়ে যাতে এলাকার সার্বিক উন্নয়ন দিকে তাকিয়ে, আমি বলবো বর্তমান বিধায়ককেও অনুরোধ করব যাতে এই বাসস্থানগুলো নতুন করে আবার লাইট লাগিয়ে মানুষের পরিষেবাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। দুর্নীতির কথা বললে দিন রাত এক হয়ে যাবে, কারণ এদের যেই জায়গাটা আমরা না বলবো সেই জায়গাটা নাই থেকে যাবে। এমন একটা জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি। এই সারা রাজার নিউ টাউন পুরো অন্ধকারময়, কোথাও আলো নেই, লাইটের ব্যবস্থা, এলাকার রাস্তাঘাট, ড্রেনের ব্যবস্থা। তো পুজোর পরবর্তীতে আমরা যাতে কাজটা শুরু করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের যে এলাকা, গোটা বিস্তীর্ণ এলাকা, এইভাবেই 2019 এবং 2020 সালে বাতিস্তম্ভ লাগানো হয়েছিল। 8 বছর অতিক্রান্ত হলেও এই বাতিস্তম্ভে কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা করেনি। এক নয়, একাধিক বাতিস্তম্ভ এইভাবে দেখানোর চেষ্টা করলে যেভাবে লাগানো হয়েছে গোটা এলাকা, সেখানে কিন্তু 8 বছর অতিক্রান্ত, কোনো রকম বাতিস্তম্ভে লাইটের ব্যবস্থা করা হয়নি। এলাকার মানুষের বহু অভিযোগ রয়েছে, দুর্নীতি করা হয়েছে, অন্যদিকে কোটি কোটি টাকা এইভাবে নয় ছয় করা হয়েছিল। এলাকার মানুষ কোনো রকম সুবিধা পায়নি। নতুন সরকার পালাবদল হওয়ার পরেই এলাকার মানুষের বক্তব্য, এই সরকারের আমলে যখন দুর্নীতি ঘটনা ঘটেছিল তৃণমূল সরকারে, কিন্তু সরকার পরিবর্তন হতেই যাতে এখানে বাতিস্তম্ভের ব্যবস্থা করা যায় সেটাই কিন্তু তারা মনে করছে। তার কারণ তাদের চলাফলের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সাথে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।